ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্ধুক। এখানকার প্রতিবারই যখন এই পাগলা মসজিদের দান সিন্ধুকগুলো খোলা হয় পাওয়া যায় কারি কারি টাকা, বস্তার বস্তা টাকা। এবারও এর ব্যতিক্রম নয়। প্রায় ৪ মাস পরে আজ সকাল ৮:৩০টায় এই পাগলা মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছে। এরই মধ্যে ৪টি দান সিন্ধুক খোলার কাজ শেষ হয়েছে। এখন যে পরবর্তী যে দান সিন্ধুকটি সেটি খোলা হচ্ছে, আর প্রতিটি দান সিন্ধুক থেকে টাকা বের করার পরে সেগুলা গোনার জন্য মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হচ্ছে। আজ সকাল ৮:৩০টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই দান সিন্ধুকগুলা খোলার কাজ শুরু হয় এবং এখন পর্যন্ত দান সিন্ধুকগুলা খোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দান সিন্ধুক থেকে যে লোহার বড় বড় যে সিন্ধুকগুলো আছে, এই সিন্ধুক থেকে টাকা বের করে বস্তায় ভরা হচ্ছে এবং বস্তায় ঢোকানোর পরে এই বস্তাগুলো নিয়ে যাওয়া হচ্ছে এই মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায়। সেখানে এই পাগলা মসজিদ সংলগ্ন যে মাদ্রাসা এবং এতিমখানা আছে, এর প্রায় ১৫০ শতাধিক শিক্ষার্থী, স্থানীয় একটি ব্যাংকের ৫০ জনেরও বেশি কর্মকর্তা কর্মচারী, রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ এই মসজিদের কর্মকর্তা কর্মচারীরা গণনার কাজ, দিনভর গণনার কাজ করবেন এবং প্রশাসনের কর্মকর্তারা গণনার তদারকি করবেন সারা দিনভর। এখানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে পুলিশ, আনসার এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। এখানে আমরা যে সকাল ৮টায় দান বাক্সগুলা খোলা হয়েছে এবং এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে যে ঘাটাইল ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, পিএসসি, এনডিসি পিএসসি, ওনার নেতৃত্বে বিপুল পরিমাণ সেনা সদস্যরা এখানে আছেন। জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চলছে টাকা সংগ্রহের কাজ। যে মসজিদের বিভিন্ন স্থানে যে ৯টি দান সিন্ধুক রয়েছে এবং প্রতিটা দান সিন্ধুকে সাধারণত ৩ মাস পর পর খোলা হয়। আজকে প্রায় ২ মাস ৩০ দিন পর এই দান সিন্ধুকগুলা খোলা হয়েছে এবং এসব দান সিন্ধুক থেকে টাকাগুলা বিভিন্ন প্লাস্টিকের বস্তায় ভরা হচ্ছে এবং এই প্লাস্টিকের বস্তাগুলো যখন ভর্তি হয়ে যায় তখন এগুলোর সাথে সাথে নিয়ে যাওয়া হচ্ছে কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এবং সেখানে মেঝেতে ঢেলে রাখা হয়েছে। যখন সবগুলা সিন্ধুকের গণনা, টাকা সংগ্রহ শেষ হবে তখনই শুরু হবে টাকা গণনা এবং এটি সারা দিনভর চলবে। আমরা জানি যে গত ২০ এপ্রিল অর্থাৎ প্রায় ৪ মাস আগে যখন সবশেষ এই মসজিদের দান সিন্ধুকগুলো খোলা হয়েছিল তখন এখান থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছিল এবং যেটি ছিল সবশেষ রেকর্ড। গত ২০ এপ্রিল যে দান বাক্সগুলো খোলা হয়েছিল তখন রেকর্ড পরিমাণ ৭,৭৮,৬৭,৫৩৫ টাকা পাওয়া গিয়েছিল, যেটি ছিল এ যাবৎকালের সবচেয়ে বেশি টাকার পরিমাণ। এবং এইবার প্রশাসন বা যারা আছেন পাগলা মসজিদ সংশ্লিষ্ট তারা আশা করছেন যে এবার এই টাকার পরিমাণটা আরও বেশি হবে। আমরা যদি একটু কথা বলতে চাই যে পাগলা মসজিদ যে পরিচালনা কমিটি আছে, যে এটা যে প্রশাসনিক কর্মকর্তা, তো ওনার সাথে আমরা জানতে চাই আসলে এবার আপনারা কি পরিমাণ টাকা পাবেন বলে আশা করছেন আর এই টাকার প্রক্রিয়াটা কিভাবে গণনা করা হয় যদি একটু আমাদেরকে বলেন, আপনার নামটা সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ শওকতুদ্দিন ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা পাগলা মসজিদ। আমরা গত বছর টাকা অনেক রাত হয়ে গিয়েছিল বিদায় এবার আমরা ওই শহীদ মসজিদ জামিয়া মিলিয়া থেকে ১০০ ছাত্র এনেছি আর আমাদের ১৪৫ জন আছে। এই ২৪৫ জন ছাত্র, আমাদের স্টাফ ৩৭ জন, আনসার সদস্য ৯ জন, পুলিশ আর্মি মিলিয়ে আমরা এবার আরম্ভ করতে যাচ্ছি। এবার এই পর্যন্ত ২০ বস্তা হয়েছে এবং টাকা বস্তা চলমান চলছে। তা আশা করি গত বছর চেয়ে কম হবে না, বেশি হবে ইনশাল্লাহ।
ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এইবার গণনার কাজটা দেরি হয়। গত বছর অনেক রাত হয়ে গিয়েছিল। এইবার এই গণনাকারীর যে জন্য এখানকার যে জামিয়া ইমদাদিয়া থেকে আরও ১০০ শিক্ষার্থীকে এখানে আনা হয়েছে টাকা গণনার জন্য। আর নিজেদের আরও আছে ৫০ জন ব্যাংক কর্মকর্তা আছেন। অর্থাৎ ২৫০ মতো মানুষ এখানে গণনা কাজে অংশ নেবেন এবং তারা প্রত্যক্ষভাবেই এই গণনার কাজে অংশ নেবেন। আপনাকে যদি বলি যে কিশোরগঞ্জে যে এই মসজিদটি ঐতিহাসিক পাগলা মসজিদ, এখানে যে এই মসজিদে মানত করলে মনের বাসনা পূর্ণ হয়, সেই বিশ্বাস থেকেই এখানে লোকজন প্রতিনিয়ত দান করতে আসেন। দেশ বিদেশের মানুষজন টাকা পয়সা দান করেন, বিভিন্ন জিনিসপত্র দান করেন, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার, বিভিন্ন অলঙ্কার সহ অন্যান্য জিনিসপত্র এখানে দান করে থাকেন। মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের মানুষজনও এখানে আসেন এবং দান খয়রাত করে থাকেন। এই মসজিদটি যে কিশোরগঞ্জ শহরের যে হারোয়া এলাকায় নরসিংদা নদীর তীরে অবস্থিত এবং বলা হয়ে থাকে যে প্রায় ২৫০ বছর আগে এই মসজিদে এখানে একটি মসজিদ ছিল যেটি পরবর্তীকালে পাগলা মসজিদ নামে পরিচিতি পায় এবং এই একজন আধ্যাত্মিক সাধক তার নাম অনুযায়ী পাগলা মসজিদ নামকরণ করা হয় এবং কালের সময়ের সাথে সাথে এই মসজিদটি হয়ে ওঠে সারা দেশের একটি প্রসিদ্ধ এলাকা। এবং এই মসজিদে সবচেয়ে যেটি উল্লেখযোগ্য বা আলোচনার বিষয় সেটি হলো দান বাক্সে টাকার পরিমাণ। এবং দান বাক্সের টাকার পরিমাণ যে এত বেশি হয় যে এখানকার যে কোটি কোটি টাকা পাওয়া যায়, বস্তার বস্তা টাকা পাওয়া যায়। গতবার ২৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল এবং আজকেও যে এখানকার যে আয়োজকরা তারা আশা করছেন যে এই টাকার গত বছর যে প্রায় ৭,৬৮,০০,০০০ টাকা পাওয়া গিয়েছিল, এবার টাকার পরিমাণ আরও বাড়বে এবং এই টাকা পরিমাণটা গত বছরের থেকে গত যে ৩ মাস আগে যখন খোলা হয়েছিল এর থেকেও টাকার পরিমাণ বেশি হবে বলে আশা করা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি করে লোহার সিন্দুক দান বাক্স এগুলা খোলা হচ্ছে এবং টাকা বের করে আনা হচ্ছে। টাকা বের করার পরে সেটি লাগিয়ে অন্য যে দান সিন্দুক সেটি খোলা হচ্ছে। তো এখন পর্যন্ত সম্ভবত পঞ্চম, ষষ্ঠ, ৬ নম্বর যে দান বাক্সটি, ৭ নম্বর দান বাক্স, ৬ নম্বর দান বাক্সটি খোলা শেষ হয়েছে এবং ৭ নম্বর যে বাক্সটি আছে সেটি খোলা হচ্ছে এবং এটা থেকে টাকা বের করে আনার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আর এই যে একটি মানে টাকা গণনাকে কেন্দ্র করে এখানে একটি উৎসব মুখর অবস্থার সৃষ্টি হয় এবং সারা দিনভর বিভিন্ন মানুষ এটা দেখতে আসেন এবং একই সাথে তারা এই দিনটাতেও দান করে থাকেন। এবং যে পাগলা মসজিদের যে দান বাক্স, এটি প্রথমে যে আয়োজকরা যেটি জানিয়েছেন, প্রথমে দান বাক্সের সংখ্যা ছিল কম, কিন্তু দিন দিন দানের পরিমাণ বাড়তে থাকায়, টাকার পরিমাণ বাড়তে থাকায় বাক্সের দান সিন্ধুকের সংখ্যাও বাড়ানো হয় এবং সবশেষ এখন যে ৯টি দান সিন্ধুক রয়েছে যেটি মসজিদের বিভিন্ন স্থানে রাখা হয়েছে। আমরা কথা বলেছিলাম যে পাগলা মসজিদ যে পরিচালনা কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক তিনি যেটি জানিয়েছেন, এই যে বিপুল পরিমাণ টাকা এবং আয় হয়ে থাকে দান সিন্ধুক থেকে বা প্রতিদিনও যে টাকা এখানে আসে, এই টাকা থেকে এখানকার যে কিশোরগঞ্জের বিভিন্ন যে মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয়ে থাকে। এছাড়া যে গত করোনার সময় মেডিকেল কলেজে যন্ত্রপাতি কিনে দেওয়া সহ দুরারোগ্য যে ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে এখান থেকে টাকা অনুদান দেওয়া হয়, সহযোগিতা দেওয়া হয়। তবে গত ২ বছর ধরেই এই যে মূল টাকা যে দান সিন্ধুকের টাকা সেটি খরচ করা হচ্ছে না। তারা যেটি জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি তিনি যেটি জানিয়েছেন যে এই টাকা দিয়ে এখানে একটি বহুতল ইসলামী এবং মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে প্রায় ৩০,০০০ মানুষ একসাথে নামাজ পড়া, গাড়ি রাখা সহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। সেটির কাজ প্রাথমিক কাজ শুরু হয়েছে এবং নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে এবং সেই টাকাগুলা যে এই কিশোরগঞ্জের ১
একটি যে রূপালী ব্যাংকের যে হিসাবে জমা রাখা হয়, আজকে যে টাকাগুলো বের করা হচ্ছে এটা গণনার পর যখন এই টাকার পরিমাণ জানা যাবে কত টাকা পাওয়া গেল, সেই টাকা প্যাকেট করে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হবে ব্যাংকে এবং রূপালী ব্যাংকের যে হিসাবে জমা দেওয়া হবে। এভাবেই চলে আসছে যে টাকা গণনা এবং টাকা জমা দেওয়ার কাজ। এই যে কিশোরগঞ্জের যে ঐতিহাসিক যে পাগলা মসজিদ, এটি আসলে ঠিক কবে কখন কিভাবে প্রতিষ্ঠা হয় সেটি না জানা যায়নি, তবে এটুকু বলা যায় যে এখানে আধ্যাত্মিক এক সাধক ছিলেন যিনি এইখানকার এই মসজিদের জায়গাতেই তিনি ধ্যানমগ্ন থাকতেন এবং তার মৃত্যুর পর এখানে তার নাম অনুসারে ওই পাগলের নাম অনুসারে মসজিদটির নাম হয়ে ওঠে পাগলা মসজিদ এবং আজ পর্যন্ত এটি পাগলা মসজিদ এবং ইসলামী কমপ্লেক্স নামে পরিচিত। সারা দেশ বিদেশের মানুষ এখানে নানা তাদের মনোবাসনা পূরণের জন্য, মনের ইচ্ছা পূরণের জন্য, বিপদ আপদ থেকে পরিত্রাণের জন্য এখানে ছুটে আসেন এবং মসজিদে দান করেন। টাকা পয়সা ছাড়াও বিভিন্ন স্বর্ণালঙ্কার অন্যান্য জিনিসপত্র দান করে থাকেন এবং এরকমও হওয়া যায় যে টাকাগুলো বের করা হচ্ছে, এর মধ্যে অনেক চিঠি পাওয়া যায়, অনেক চিরকুট পাওয়া যায়, যেগুলোতে প্রত্যেকেই তাদের মনের বাসনা লিখে প্রকাশ করে থাকেন। প্রতিবারই যখন টাকাগুলো ভাঁজ করা হয় তখন এরকম চিঠিপত্র পাওয়া যায় যেখানে তাদের নানা আকুতির কথা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে উল্লেখ করা হয়। তো কিশোরগঞ্জের এই যে পাগলা মসজিদের টাকাগুলা যেগুলো বের করা হচ্ছে এবং এগুলা গণার কাজ চলছে, এই যে বস্তাগুলো আছে এগুলা উপরে নিয়ে সেগুলা গণনার কাজ শুরু হবে এবং যে এখানকার যে মসজিদ কমপ্লেক্সের যে যিনি আছেন মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় যে গণনা শেষে এগুলো স্থানীয় যে রূপালী ব্যাংকে জমা করা হবে। তো কিশোরগঞ্জে যে পাগলা মসজিদের যে দান বাক্সগুলা সকাল 8:30টায় খোলা হয়েছে এবং এখন পর্যন্ত দান বাক্স থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে এবং এই টাকাগুলা এক জায়গায় জড়ো করা হবে। এই পাগলা মসজিদের দ্বিতীয় তলায় মেঝে ফেলে জড়ো করা হবে এবং দিনভর চলবে গণনার কাজ। তবে অনেক সময় গভীর রাত হয়ে যায় গণনার কাজ শেষ হতে। তো টাকাগুলা সংগ্রহ শেষে যখন গণনা শেষ হবে এবং গণনার পরে জানা যাবে যে আসলে ঠিক কী পরিমাণ টাকা এইসব দান বাক্স থেকে পাওয়া গেল। তো কিশোরগঞ্জ থেকে যে পাগলা মসজিদের দান বাক্সের টাকা গণনার বিষয়ে আমার কাছে এই ছিল সবশেষ। নূর মোহাম্মদ, সময় সংবাদ, কিশোরগঞ্জ।